আমরা আমাদের সর্বোচ্চ ছাড় ইতিমধ্যে আমরা দিয়েছি। আমরা ইনশাল্লাহ আমি অত্যন্ত আশাবাদী যে নারায়ণগঞ্জের 4 আসনের বিষয়ে আমাদের সাথে আমাদের যে সকল সমঝোতা অন্যান্য দলগুলি আছে, আমরা এটাকে জোট বলি না, যে নির্বাচনী সমঝোতার অন্যান্য পার্টনাররা তারা আমাদের বিষয়টাকে আমাদের যে যৌক্তিকতা বাস্তবতার নিরিখে তারা বিশ্লেষণ করবে। এই পর্যন্ত এই আসনের বিষয়ে এমন কোনো কথাই আমাদের টেবিলে হয় নাই যে আসনটা অমুককে ছেড়ে দেওয়া হবে, এরকম কোনো কথাই টেবিলে আসেনি। কাজেই টেবিলের আলোচনার বাইরে গিয়ে অন্য কোনো কারো সাথে কারো যদি এই ধরনের প্যাক্ট হয়ে থাকে তাহলে সেটা আমরা মানব না। সেই ক্ষেত্রে আপনারা যদি প্রয়োজন হয়, যদি আমরা শেষ পর্যন্ত বাধ্য হই এমন কোন সিদ্ধান্ত নিতে, তাহলে আপনাদের যেন মজবুত থাকতে হয় যে উনি যেটা বলছেন যে শুধু রিক্সা যদি নির্বাচন করে 35,000 ভোট পকেটে নিয়ে নামবেন, তাহলে প্রয়োজনে আমরা যদি সেই পথ নিতে হয় আমরা সেটাই নিব। আপনারা এই আজকে ফজরের আগে থেকে মাঠে নেমে যান, এখন থেকেই এই রাত তো অর্ধেক গেছে। আপনাদের তো দিনের বেলা কালে কম ঘুমায়েন, আমার ঘুমাইতে হবে, কারণ আমি আজকে সকাল 9টা থেকে এই পর্যন্ত লাগাতার প্রোগ্রামের উপরে আছি। তো আবার কালকে এরকম সকাল থেকে শুরু হবে। তো আপনারা মাঠে নামেন এবং চূড়ান্ত প্রস্তুতি নিয়ে মাঠে নামেন। অন্যদেরকে বার্তা দিয়ে দেন যে আমাদের আমির এই কথা বলে গেছে যে এই আসনের ব্যাপারে উনি কোনো কম্প্রোমাইজ করবে না। কাজেই এটা আমাদের দৃঢ় অবস্থান। এরপরে বাকি দোয়াও করতে থাকেন যেন আল্লাহ সুন্দরভাবে অন্য সবকিছু ঠিক রেখেই আমাদের এই যৌক্তিক এবং আমাদের এই অবস্থানগত শক্তিশালী এই জায়গাটাকে অন্যরা যেন সুন্দরভাবে সহজভাবে বিষয়টাকে মেনে নেয়। কোন ধরনের অনভিপ্রেত কোন পরিস্থিতি যেন তৈরি না হয় সেটার জন্য দোয়া করেন। আর যদি সেরকম কিছু হয় সেটার দায় তো আমাদের উপর না। আমরা অন্য অনেক জায়গা দিয়ে ছাড় দিয়েছি, কিন্তু আমাদেরও তো নিজেদের যেই সকল প্রয়োজনে আমরা সমঝোতা করতেছি আমাদের সেই প্রয়োজনও তো পূরণ হইতে হবে। ইনশাল্লাহ আপনারা শক্তি নিয়ে এমন ভাবে মাঠে নেমে পড়বেন, অন্তত এখনই ওই 22শে জানুয়ারির জন্য অপেক্ষা করবেন না। এখন এমন এক ধাক্কা দিবেন যেন এই ধাক্কার মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে নারায়ণগঞ্জের চায় রিকশার জন্য রিজার্ভ আসে ইনশাআল্লাহ।